যখন ভীষ্ম পিতামহ শয্যায় ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার সাথে দেখা করতে আসেন। ওনাকে দেখে ভীষ্ম পিতামহ বলে, হে বাসুদেব, আমার পূর্ব 10 জন্মের কথা মনে রয়েছে, যেখানে আমি কোনো পাপ করিনি, তাহলে আমার এই শয্যা কেন প্রাপ্ত হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, এটা আপনার 10 জন্মেরও পূর্বের কাহিনী, যখন আপনি একজন রাজকুমার ছিলেন। একদিন আপনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, তখনই আপনার সম্মুখে একটি সাপ চলে আসে, আর আপনি সেই সাপটিকে রাস্তা থেকে সরিয়ে দেন, কিন্তু ভুল করে সেই সাপটি কাটার ঝোপে ফেসে যায়। সাপটি যতবার সেখান থেকে বের হবার চেষ্টা করত, সে তত বেশি কাটার মধ্যে ভেসে যেত। ওই সাপ অনেকদিন পর্যন্ত কাটার মধ্যেই ছিল, আর সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে আমার সাথে এমনটা করেছে, তার সাথেও যেন এমনটাই ঘটে। আপনি পূর্ব 10 জন্মে এমন কোনো পাপ করেননি যার কারণে আপনাকে এই শাস্তি ভোগ করতে হয়, কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় সেই সময় আপনি মৌন থেকে এই পাপের ভাগী হন, আর তাই আজ আপনার এই শয্যা প্রাপ্ত হয়েছে। তাই সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।